আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখাবো কিচেন র্যাক ফিটিং। এটা কিচেন র্যাক হচ্ছে হাগিস ব্র্যান্ডের। এটা বাইর করি। এটা গ্রিন কালার। এটার মধ্যে আগিজের গ্রিন হয়, পেস্ট কালার হয়, লাল সবুজ হয়, লাল শুধু লাল কালার হয়। এটা যেমন গ্রিন আর হোয়াইট। এটার মধ্যে শুধু আপনার রেড, সম্পূর্ণ রেড। আবার হয় আপনার আকাশি কালার প্লাস সাদা, মানে পেস্ট কালার বলে এটাকে। আজকে ফিটিং করবো রেড কালারটা। এগুলো হচ্ছে গ্লাস রাখার জন্য, আর এগুলো জগ আটকানোর জন্য হুক। এটা কিছুক্ষণ পরে কাজে লাগবে। আগে এটা ফিটিং করে ফেলি। এটা ফিটিং করার জন্য প্রথমে তলার স্ট্যান্ড যেগুলো আছে এগুলো লাগাই ফেলি। তলা দিয়ে থাকবে। প্রথম ধাপ হয়েছে এটা। প্রথমে এটা করে কাজটা সেরে ফেলবেন। যারা বাসায় নিয়ে যান ফিটিং ছাড়া, তাদের জন্য মূলত ভিডিওটা করা। তারা যেন বাসায় বসে বসে সুন্দরভাবে ফিটিং করতে পারেন। এখানে যেগুলো আছে 6 পিস, 3 পিস 3 পিস করে 6 পিস, এগুলো প্রথমে সুন্দরভাবে লাগাই ফেলবেন। লাগাইতে কষ্ট নেই, জাস্ট হালকা করে প্রেস করলে হয়ে যায়। এরপরে এটাকে এভাবে দাঁড়া করাবেন। দাঁড়া করে আপনার এটা হচ্ছে সবার উপরে। এটা এখন এক পাশে রাখিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার সেকেন্ড উপরেরটা নিচে, এটা এক পাশে রাখিয়ে দিবেন। এইগুলো এখন দরকার নাই। এখন হচ্ছে আপনার এখান থেকে যে কোনো একটা অংশ নেবেন, নিয়ে আপনার এই পাশটা পিছনে সামনের দিকে থাকবে, এই পাশটা পিছনে থাকবে। এটা একটু এটাকে মিলে নিতে হবে। দেখেন এখানে লাগানোর সময় খেয়াল করতে হবে যে এটা কিন্তু এই যে এটা ন্যাস, এটা এখান থেকে আপনার ঘাটে কোনটা মিলে এটা চেক করে নেবেন। এই যেমন এখানে যখন বসেছি আপনার এটা মিলতেছে না, ঠিক আছে? এটা গার্ডটা বসে যাচ্ছে, তার মানে এটা এটা হবে এ পাশে, বাম এই ডান পাশে, আর এটা হবে এই বাম পাশে। বুঝছেন তো? অর্থাৎ এই যে এখন যদি আমি এটা বসাই, এদিক দিয়ে ঢুকাই, এই যে এই হুকগুলো যেগুলো আছে যেখানে আপনার এগুলো বসবে, হুকগুলো বসবে এখানে আগে ঢুকা ফেলবেন। ঢুকালে বোঝা যাবে যে আপনার এই হুকটা, এখানে যে হুকটা আছে দেখা যাচ্ছে কিনা, এখানে হুকটা এখানে আসতেছে কিনা। এর আগে ওইটাতে কিন্তু আসে নাই, তার মানে বুঝতেছে যে ওটা উল্টা হবে। ওটা উল্টা ছিল, তখন একটা বাপটা করে এটাকে সুন্দর করে বসাই। আপনি এটা আগে ফিটিং করে ফেলুন, আগে এটা লাগাই ফেলেন, তাহলে ওইটা লাগাইতে বসাইতে সহজ হবে। এই আপনি এটা বসাই, জায়গা মতো বসাই এটা চাপ দিবেন জোরে। তারপরে এটা তো সেম, আপনি এটাতে এভাবে ঢুকাই জায়গা মতো নিয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না, এই জায়গায় হুক আছে, এগুলো আটকানোর জন্য গ্যাপ আছে।
এভাবে গিয়ে বসাই, এভাবে চাপ দিবেন, আর এটাতে এভাবে চাপ দিবেন। আর যে এগুলো হুকগুলো আছে, এগুলো কি করবেন, এগুলো আপনি এভাবে এক হাতে, ডান হাতে এখানে চাপ দিবেন হালকা করে, আর বাম হাত দিয়ে আপনার ওইখানে মাথাটা যেটা হালকা ক্লিক করবেন, লেগে গেছে। এটা তো সবগুলোতে আপনার সেম কাজ। আর এই পাশে আপনার ডান পাশ দিয়ে এটা প্রেস করবেন, আর এটা বাম পাশ দিয়ে হালকা উপরে, হালকা উপরে প্রেস করলে, আর ওইটা করে যতটুকু প্রয়োজন মনে করেন ওইটুকু চাপ দিয়ে দিবেন। একটা হয়ে গেছে, এবার আরেকটা নেবেন। আরেক নিয়ে এসছে, আগে আস সুন্দর করে এভাবে আপনার একটা ভিতরে দিয়ে, এই যে এই গ্যাপগুলো আগে ওইটা একটা ভিতরে ঢুকে ফেলবেন প্রথম, এভাবে বসাই সুন্দর করে একটা ভিতর ঢুকে ফেলবেন। ঠিক আছে, এই পরবর্তী আপনার এটা অটোমেটিকলি বাজ হয়ে যাবে, এই পাশটাও ঢুকে যাবে অটোমেটিক, কোনো সমস্যা হবে না। এখন এটারে এভাবে বসাই দিই, আর এটারে আমি এভাবে বসাই দিই, শেষ। সুন্দর। এটা বসানোর পর এটা এইভাবে চাপ দিব, তারপরে এটা এভাবে চাপ দিলে এগুলো আগে লাগাই ফেলবেন হুকগুলা। এটা লাগানোর, এই চারটা লাগানোর পরে এসে আপনার এইগুলো কাজ, এই যেখানে হুকগুলো আছে এগুলো কাজ। হালকা প্রেস দিয়ে এগুলো কিন্তু মোটামুটি মজবুত হয়, একবার লাগালে আপনার সহজে এগুলো ছুটবে না। এইভাবে আস্তে আস্তে লাগাই ফেলবেন, লেগে গেছে। এরপরে এসে আপনার এটা নেবেন, এটা নিয়ে সেম যে কোনো এক পাশ আগে, এই যে কোনো এক পাশে দিকে ঢুকে দিবেন। এদিকে বেশ কম হয়ে গেছে, সমস্যা নাই। ওই পাশে ঢুকে তাহলে ওটা আমার জন্য সুবিধা। একে আপনি এটাকে স্পেস করবেন, এটাকে চাপ দিবেন, এদিকে চাপ, এদিকে চাপ, এবার এটা লাগে নাই। এগুলো লাগানো শেষ। এরপর এটার কাজ দেখেন, উপরের যে দুটো অংশ, এই দুটো অংশ কিন্তু মূলত এখানে হাসি আটকিবে। তো এখন এটা বাজে বাজে বসা দিব, বাজে বসা দিয়ে এভাবে একটা জোরে চাপ দিবেন, বাইরে দিলে হবে। এই হলো। এরপরে দিবেন এটা, এরপরে এটা হচ্ছে আপনার প্লেট স্ট্যান্ড, যেটা রাখবেন ওইটা। এটা প্রথমে যে কোনো এই ফার্স্টটা ঢুকলে আমার জন্য সুবিধা হয়, আপনাদের জন্য আশা করি সুবিধা হয়। প্রথমে ঢুকে ফেললে ওই ফার্স্টটা অটোমেটিকলি মোটামুটি ঢোকার জন্য প্রস্তুত হয়ে যায় আর কি, তারপর সহজ হয়। ঠিক আছে, এরপর আপনার এটা এই জায়গার মতো বসানোর পর এটা চাপ দিবেন, দিবেন চাপ, এটা দিবেন, এটা দিবেন। বাইরে দিলে এগুলো মোটামুটি হালকা জোরে দিবেন, আর বেশি জোরে দিবেন না। বেশি জোরে দিলে এসে আপনার হাতে ব্যথা হয়ে যাবে, হাতে ব্যথা পাবেন, আবার এটা ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে বেশি জোরে, অতিরিক্ত জোরে দিলে। আর মোটামুটি মিডিয়াম করে দিলে এটা আমরা সুন্দরভাবে লাগিয়ে যাবে। এই এটা লাগে নাই, এই এটাও লাগে নাই। এরপর এটা এটা হচ্ছে মূলত গ্লাস আর চামচ রাখার জন্য, এখানে চামচ রাখে।
আর এখানে হচ্ছে গ্লাসের ওই যে স্ট্যান্ড গুলো দেখাইছি, ওটা এখানে ঢুকে দিলে হয়ে যায়। তো এটা দেখাবো। এটা বসানোর পর আবার সেম কাজ, এখানে বাড়াই দিবেন। এবার এগুলো মোটামুটি প্রেস করবেন। দেওয়ার পর আমাদের মোটামুটি ফিটিং হয়ে গেছে, আর হালকা কাজ আছে। এগুলো হচ্ছে এখন গ্লাস স্ট্যান্ড এবং মগ জাতীয় ফোরাজ যেগুলো সিস্টেম, ওগুলো লটকানোর জন্য। এই তিনটা এখানে রাখি। এটা এসে লাগানোর জন্য হালকা জোরে চাপ দিবেন, এখানে বসাই জোরে চাপ দিবেন। এটা হচ্ছে আগিজের। আপনার আরএফএল গুলো প্যাচ থাকে, কিন্তু আগিজেরটা হচ্ছে প্যাচ থাকে না। এটা ক্যামেরাটা মনে হয় নিচের দিকে আছে, সরি। সেই এগুলো হচ্ছে আপনার হালকা জোরে প্রেস করতে হবে। এগুলো মোটামুটি মজবুত, মানে সহজে ঢোকে না, একটু মোটা হয়তো, ঢুকতে মোটামুটি কষ্ট হয়। আবার অনেকগুলো ঢুকে যায় অটোমেটিক। একটু জোরে চাপ দিলে কতগুলো ঢুকে যায়, কতগুলো সহজে ঢোকে না। তো আপনারা মোটামুটি সতর্কতা রাখি দিবেন, যাতে আপনার স্ট্যান্ডটা ভেঙে না যায়। এখানে সবগুলো, এখানে 4টা হুক। এটা ঢুকে গেছে খুব সহজে, এটা ঢুকে গেছে। এটা ঢুকতেছে না আবার, এটা অনেক অনেক ঘাটের সাথে এটা মিলতেছে না, এর জন্য সমস্যা নাই। এটা তো মোটামুটি অর্ধেক ঢুকে গেলেও আর লাগে না। এখানে আছে 7টা হুক, এখানে মোট 7টা হুক দিছে। আর এসে আপনার গ্লাসের স্ট্যান্ড যেগুলো আছে এগুলো দিছে 4টা। এগুলো লাগানোর জন্য সামনে নিয়ে আসি ক্যামেরাটা। এই যে এগুলো লাগানোর জন্য এখানে এই মাথাটা এখান দিয়ে ঢুকে দিবেন। এই যে পিছন থেকে, পিছন থেকে নিয়ে ঢুকে হালকা এদিকে নিয়ে আসবেন। এক হাতে তো সহজে হচ্ছে না, ওয়েট। এদিকে আপনার এক হাতে তো এই জন্য আসতেছি না, আপনার 2 হাত লাগবে। তো আমি আবার 2 হাত দিয়ে শুরু করি। এগুলো হচ্ছে আপনার এই জায়গা দিয়ে, এই হুক, এই মাথাটা এখান থেকে পিছন থেকে ঢুকাবেন। ঢুকাই এই যে সেখানে রাখতে পারি কিনা দেখি। এই যে মাশাআল্লাহ সুন্দর। এখানে এই যে এই জায়গা থেকে সুন্দর করে দিকে আটকাবেন। আটকাই এই হাত আর এই হাত দিয়ে হালকা এটাকে চাপ দিবেন, ওটাকে টানবেন। এই টানলে যাচ্ছে না, আমি ক্যামেরা রাখতে পারতেছি না। এই আপনার এদিকে টানলে এটা সুন্দর করে চলে আসবে। আরএফএল গুলো খুব সহজে চলে আসে। আগে যেটা একটু মোটা, এই জন্য কিন্তু মজবুত আছে। অনেক আরএফএল গুলো আবার লড়ে, এটাগুলো কিন্তু লড়ে না। আরএফএল এর এই কিছু গ্রুপের প্রোডাক্ট আছে, এগুলো আপনার সহজে লাগে যায়, কিন্তু এটা লড়ে, মানে এটা যেরকম লড়ে না, এটা একবারে হেভি পাওয়ার কি আছে, এটা সহজে লড়বে না। এগুলো লড়লে সমস্যা হয় না। ওইগুলো আপনার সুন্দরভাবে ব্যবহার করা যায়। এটা সেম, এটা লটকে আটকায়, এবারে এদিকে এটাকে চাপ দিয়ে এভাবে সবগুলো একটা করে লাগাই দিবেন। আমরা আগে জায়গায় রাখি। এখান থেকে এবার একটা একটা করে
মোটামুটি কমপ্লিট। আর শুধু ট্রেগুলোর জন্য আরেকটা দেখাই। এই যে জাস্ট এখানে গ্যাপ আছে, দেখছেন এই গ্যাপটা, এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপে আপনার এখানে বড়টা ঢুকে দিয়ে দিবেন এখানে, আর এই গ্যাপে বড়টা ঢুকে দিলে সুন্দরভাবে লেগে যাবে। আর আরেকটা যেটা আছে এটা সেম প্রসেস, এভাবে এখানে গ্যাপ, এখানে গ্যাপ, সুন্দরভাবে লেগে যাবে। আর এটার একটা কাগজ আছে আগিজের, এটা হচ্ছে আগিজের কাগজ, আগিজ গ্রুপের। এখানে ফিটিং করার যে নিয়মাবলী ওগুলো সুন্দরভাবে দেওয়া আছে, কয় ধাপে, 6 ধাপে, 6টা ধাপের কত উল্লেখ আছে। যাই হোক, এখন এটা হচ্ছে আমাদের ফাইনালি কিচেন এক ফিটিং করা শেষ আমাদের। আপনারা যারা নিতে যাচ্ছেন তারা আমাদের দোকানে চলে আসতে পারেন। আমাদের দোকানের ঠিকানা একটু দেখাই, এটা হলো আমাদের দোকানের ঠিকানা। ঠিক আছে, আজকে এতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আমার ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন, বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, বা অথবা ইনবক্সে করেন, সমস্যা নাই, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।